নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আপনারা যেমন দেখছেন আমি এখন রয়েছি ভবানীপুরে। এটা হরিশ মুখার্জি রোড, আমার ঠিক পিছনে হরিশ মুখার্জি পার্ক। সামনে অনিন্দ চলে এসেছে আমাকে গাইড করবে বলে। পার্কিং থেকে গাড়ি এখন আমি বের করব। চলুন এবার এগোনো যাক। আমরা এই ভবানীপুরের হরিশ মুখার্জি রোড ধরে আপনাদের নিয়ে গিয়ে চলেছি। ভবানীপুর আপনারা অনেকেই জানেন যে কলকাতার এক পুরাতন ঐতিহ্যমণ্ডিত পাড়া। তো আমার ইচ্ছে আছে যে আজকে এই ভবানীপুরের কিছু গ্লিম্পস আপনাদের কাছে তুলে ধরবো। সামনে আমরা এগিয়ে যাব, সেখান থেকে ডান দিকে টার্ন নিলেই একটু পরেই ডান দিকে টার্ন নেবো, আর ডান দিকে টার্ন নিয়ে আমরা কালীঘাটের দিকে এগোবো। এই যে সামনের মোড়, এখান থেকে ডান দিকে যাব এবং এই পথে সোজা গেলে কালীঘাট। আমি একটু এগিয়ে আপনাদের কালীঘাটের ছোট্ট করে একটু গ্লিম্পস দেওয়ার চেষ্টা করছি। বাঁ হাতে দেখুন যে নীল তোরণটা পেরিয়ে গেল, সেটাই কিন্তু কালীঘাটের তোরণ। এখন আপনাদের ডান দিকে দেখতে পাবেন ইতিহাস খ্যাত সেই আলিপুর সেন্ট্রাল জেল। এই যে ডান দিকে সুসজ্জিত ওয়াল, সেটি এখন বিখ্যাত আলিপুর জেল মিউজিয়াম। আপনারা এখন ডান দিকে আলোকখচিত একটি বহুতল বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই বিল্ডিং এর পুরোটাই কিন্তু কার পার্কিং। আমরা আর একটু পরেই গিয়ে পৌঁছবো ন্যাশনাল লাইব্রেরি আর চিড়িয়াখানার সামনে। এই সামনে আমি যে মোড়ে এসেছি, বাঁ দিকে রয়েছে ন্যাশনাল লাইব্রেরির গেট, আর এই মোড়টি পেরিয়েই বাঁ হাতে চিড়িয়াখানার প্রবেশ পথ। আর একটু এগোলে ডান হাতে তাজ বেঙ্গল 5 স্টার হোটেল। আমরা এখন কলকাতা শহর থেকে বেরিয়ে যাব। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই দ্বিতীয় হুগলি ব্রিজ। দ্বিতীয় হুগলি ব্রিজের সকালের দৃশ্য আমি বহুবার আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ইচ্ছে আছে আলোক সুসজ্জিত দ্বিতীয় হুগলি ব্রিজকে কেমন লাগে সেটাই আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের সামনে এখন দ্বিতীয় হুগলি ব্রিজ। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে বেশ ভালোই লাগছে। আর আমার আগের ভিডিওতে আপনারা যেমন দেখেছেন, দ্বিতীয় হুগলি ব্রিজের উপর কিছু কিছু জায়গায় মেরামতির কাজ চলছে, যে কারণে একটু ট্রাফিক কনজেশনও রয়েছে। কলকাতা থেকে বেরোনোর পরেই প্রথম যে টোল প্লাজাটি পড়ে, অর্থাৎ রাজচন্দ্রপুর টোল প্লাজা, এখন আমরা পেরোচ্ছি। আমাদের ডান দিকে নবান্ন বিল্ডিং পেরিয়ে গেলাম। এখন আমি আপনাদের যেটা আজকে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যে নাইট ড্রাইভ একটু আপনাদের দেখাবো। অর্থাৎ এই কলকাতা থেকে যারা দূরে বেড়াতে যান, তারা মানে গাড়িতে যারা বেড়াতে যান, তাদের হয়তো এটা হেল্পফুল হতে পারে। এখন রাত্রিবেলায় কলকাতা থেকে বেরোনোর পর 8টা 8:30 বাজে এখন মোটামুটি। এখন কলকাতা থেকে বেরোনোর পর কোনা এক্সপ্রেসওয়ে বলুন অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলুন, তার পরিস্থিতি কেমন, রাস্তার কন্ডিশন কেমন, আজকে অন্তত আজকের দিনে কেমন, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে 8টা 8:30 পর এই রাস্তায় যানজট কেমন হয় সেটাও আপনাদের একটু দেখাবো। এবং কোনা এক্সপ্রেসওয়ে সেই জাংশন যেখান থেকে আমি ওল্ড দিল্লি রোড নেব, সেই জায়গাটার পরিস্থিতি কেমন সেটাও আমরা এই ভিডিওতেই আজকে দেখতে পাবো।
আমরা এখন সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি। এখন সামনেই রয়েছে আমাদের সাঁতরাগাছি ব্রিজ। এই ব্রিজ অবধি মানে সাঁতরাগাছি অবধি আমরা চলে এলাম। তেমন কিছু বিরাট কনজেশন কিন্তু পাইনি, আপনারা যেমন দেখলেন। এখনও পর্যন্ত বলতে পারি যে আমাদের কিন্তু সেই রকম বিরাট যানজটে কোথাও পড়তে হয়নি। আমাদের সামনেই এখন সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি অবধি এসে যাওয়া মানে বলা যেতে পারে যে যানজটের একটা গাঁট আমরা পেরোলাম। বাঁদিকে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি অবধি যখন নিরবিঘ্নে আসা গেছে, তাহলে বোঝা যায় যে আমাদের জার্নির একটা পার্ট আমরা কিন্তু নির্বিঘ্নে অতিক্রম করতে পেরেছি। আমরা এখন পেরোচ্ছি সলভ মোড়, হাওড়া। আমরা এখন চলে এসেছি ডানকুনি ক্রসিংয়ের কাছাকাছি। অর্থাৎ আমি বলতে চাইছি ডানকুনি ক্রসিং মানে সেখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ছেড়ে ওল্ড দিল্লি রোডের দিকে নেব, অর্থাৎ সোজা বর্ধমান। মানে এই অবধি আমি একটা জিনিস আপনাদের বলতে পারি যে এই অবধি খুব একটা যানজট পাইনি। এইটাই হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, জাস্ট টার্নিং, সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চলে গেল, আমরা ওল্ড দিল্লি রোডে উঠে পড়লাম। মানে আজকের জার্নি থেকে যেটা বোঝা গেল যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, যারা কলকাতা থেকে নর্থ বেঙ্গলের দিকে যেতে চাইছেন ওল্ড দিল্লি রোড ধরে অথবা বর্ধমানের দিকে যারা যাবেন, তাদের কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা এগিয়ে চলেছি ওল্ড দিল্লি রোড ধরে আমার বাড়ির দিকে, অর্থাৎ চন্দননগরের পথে। ওল্ড দিল্লি রোডে তো আর সেই রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, তার কারণ রাস্তা এখানে খুব সুন্দর পরিষ্কার। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। বাড়ির কাছাকাছি গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই রাস্তায় যেটা সমস্যা সেটা হলো স্পিড ব্রেকার। বাম্পার নয়, জায়গায় জায়গায় রয়েছে স্পিড ব্রেকার। সেই কারণে কিন্তু খুব সতর্ক হয়ে, মানে মোড় মাথাগুলো সতর্ক হয়ে চলতে হবে। আর কোনো সমস্যা নেই বলতে বলতেই এসে জ্যামে পড়ে গেলাম। আমি এইদিকে বাঁ দিক দিয়ে একটু এগোবার চেষ্টা করছি, দেখি সামনে কি পরিস্থিতি। বেশ ভালোই যানজট রয়েছে। গোটা রাস্তা এসে বাড়ির কাছেই মনে হয় যানজটে পড়তে হবে, জ্যামে পড়তে হবে। সামনে একটা লরি টার্ন নিচ্ছে, সেই কারণে এই যানজট। যাক, যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়, যানজট খুব বেশি নয়, একেবারেই পায়ে আমাদের দাঁড়াতে হলো না। একটু আগে আপনাদের যেমন বলছিলাম যে এই রাস্তায় স্পিড ব্রেকার আছে, সেটাই কিন্তু আমরা এখন এরকম একটা স্পিড ব্রেকারের সামনেই এসে পড়েছি, দেখতে পাচ্ছেন। এইটাই এই রাস্তায় একটা কিন্তু সমস্যা। আমরা অলমোস্ট চলে এলাম
শ্বেতপুরের মোড়ের কাছে, অর্থাৎ শ্বেতপুরের মোড় মানে হচ্ছে যে রাস্তাটা আমাদের চন্দননগর ঢোকাচ্ছে। এই সামনে এগিয়ে গিয়েই আমরা ডান দিকে টার্ন নেব, এটা হলো শ্বেতপুরের মোড় এবং এখান থেকে সোজা চন্দননগর। এখানে একটা কথা আপনাদের বলি যে এই যে রাস্তাটা মানে শ্রীরামপুর থেকে শুরু করে এই চন্দননগর অবধি আপনি কিন্তু এই দিল্লি রোডের ওপর অর্থাৎ ওল্ড দিল্লি রোডের ওপর অনেকগুলো বেশ ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ধাবা পাবেন। তার মধ্যে দু একটি ধাবাতে আমিও গেছি, তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। সামনেই চন্দননগর স্টেশন। এই জায়গাটা বাজার হাট থাকার জন্য বেশ জমজমাটি এবং দারুণ কনজেশন হয়। আজকে একটু রাত হয়ে গেছে বলে আমি এই রাস্তায় এলাম। এই যে ডান দিকে দেখুন একটা আন্ডারপাস নেমে গেছে, মানে মাথার উপর হচ্ছে চন্দননগর রেলওয়ে স্টেশন, আর আমরা এই তলা দিয়ে স্টেশনের তলা দিয়ে চন্দননগরে ঢুকে গেলাম। বাড়ির একেবারে কাছাকাছি চলে এলাম, আর সেই সাথে আজকের ভিডিওরও একেবারে অন্তিম পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে রাত্রিবেলা আমি নিজে মানে আমার মতন যারা খুব পটু নন, প্রফেশনাল ড্রাইভার নন, তারা যদি কলকাতা থেকে শহরতলির দিকে যান গাড়ি নিয়ে, তাহলে কি সমস্যা হতে পারে বা আদৌ কোনো তেমন সমস্যা হবে কিনা এইটাই একটু আপনাদের কাছে তুলে ধরার। আবারও বলবো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট করে জানান। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি অন করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।